গুড মর্নিং। সকালবেলা বাসি রুটি আর তেল লঙ্কা দিয়ে আলু ভাতে মাখা এইটা টিফিন করে কাজে লেগে পড়েছে। আজকে খুব তাড়া আছে জানো, একবার ব্যাংকে যাব, একটু কাজ আছে। অনেকটা মাছ এনেছে, আজকে কিচ্ছু রান্না করব না, শুধু মাছের ঝোল আর ভাত। রান্না করতে করতেই স্বস্তিকের পড়াটা একটু বুঝিয়ে দিয়েছি। মাছটা শুধুমাত্র ভেজে আর বেরিয়ে চলে এসেছি ব্যাংকে, কারণ একটু সময় লাগবে। আর রোদটাও খুব উঠেছে, 3-4 দিন বৃষ্টিতে তো পচিয়ে দিচ্ছিল। যাক, আজকে ভালো লাগছে, রোদটা খুব উঠেছে। আর আকাশটা দেখে মনে হচ্ছে পুজো আর বেশি দেরি নেই। আমার না সব ভাল লাগে, এই ব্যাংকে এসে এসির হাওয়া খেতে খেতেই না আমার ঘুম লেগে যায়। দেখো এত ঘুম পাচ্ছে, আমি বসতেই পারছি না, সারাক্ষণ শুধু হাই তুলছি। কাজগুলো এবারে যাই। স্বস্তিকে নিয়ে যায়নি, ও বাড়িতেই ছিল। যাকগে, ওকে আমি বলেছিলাম বাবাই আমি যাচ্ছি, তুই একটু দাঁড়া। এসে দেখি ও একদম ঠান্ডা জলে গ্লুকন-ডি রেডি করে রেখেছিল। আসতেই পাখাটা চালিয়ে দিয়ে, যাক ওর হাতে বানানো ঠান্ডা জলে গ্লুকন-ডিটা খেতে যেন একটু শান্তি হলো। আমার তো আর মেয়ে নেই, কী আর হবে, আমার ছেলেই আমার মেয়ে। যাক, একটু আধটু মোটামুটি করে। আর সত্যি এত গরম লাগছিল না, ঠান্ডা জলটা খেতে খুব শান্তি হলো। চলো এবার রান্নাঘরে যাই, এখন বাজে প্রায় 1:30। ব্যাংক থেকে কাজ মিটিয়ে সোজা এসে গেছি রান্নাঘরে, এখন বাজে 1:30। ভাতটা তো খেতে হবে বলো, মাছগুলো ভেজে রেখে গেছিলাম। এই যে একদিকে ভাত বসিয়ে দিয়েছে, আর এখানে মাছ আলুর তরকারিটা করবো, আলুটা সিটি মেরে নিচ্ছি। এদিকে ভাত ফুটে এসেছে। অনেকটাই বেলা হয়ে গেল, আর এরকমই হয়। ব্যাংকটা আমাদের এখান থেকে হেঁটে 10 মিনিট লাগে, কিন্তু আজকে খুব ভিড় ছিল, সেই জন্য কাজ মেটাতে মেটাতে অনেক দেরি হয়ে গেল। কোনো রকমে একটু মাছটা ঝোল করে ফেলি, আর ভাতটা ওদিকে হয়ে এসেছে। অনেকটাই মাছ এনেছিল বলে একেবারে মাছের ঝোলটা দুবেলাই করে ফেলেছি, রাত্রে একটু রুটি দিয়ে খেয়ে নেবো। যখন অনেকটা করে মাছ আনে তখন একবারে দুবেলার তরকারি করে ফেলি, তবুও হাতটা একবেলায় রেস্ট পাবে। কী বলো বন্ধুরা, রাত্রি একটুখানি রুটি করলেই হয়ে যাবে। এই যে রান্না হয়ে গেছে, এবারে এই যে একটু পাতে আচার নিয়েছি, আর মাছ দিয়ে ভাতটা খেয়ে নেবো। আর কিচ্ছু করতে পারিনি আজকে। আর হ্যাঁ, সকালে তেল লঙ্কা আলু ভাত একটু রেখে দিয়েছিলাম, বেঁচেছিল। তেল লঙ্কা তো ফেলা যাবে না, বলো না, যারা যারা খেতে ভালোবাসো তারা ঠিক গোছ করে রেখে দেবে। এই দিয়ে ভাতটা খেয়ে নেবো। এখন বিকেলবেলা স্বস্তিক যাচ্ছে একটু বাজারে। বাজারে যাচ্ছে বলতে, ওর বাবার হচ্ছে ফোনের কভারটা খারাপ হয়ে গেছে, তো বললো যে মা আমি আসছি, পাপাইকে সারপ্রাইজ দেব। তো ও চলে এসেছে, দেখা যাক ও কী নিয়ে এসেছে, চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। প্রচুর ক্লান্ত হয়ে গেছে ছেলে, একদম নিয়ে এসেছে। কি এনেছিস বেটা? বড় হয়ে গেছে, কি দেখবে? আটা এনেছে, দেখো। ভেরি গুড। কটা নোড়া হয়ে গেছে। আচ্ছা, কি করবি? না না, ওটাই এখন চলবে বছর খানেক। চোখ বন্ধ করো, চোখ বন্ধ করো। ওকে হাত পাটো। ওকে। না পছন্দ হয়েছে? ওয়াও, দারুণ কভার। এখন ফোনের কভার দিচ্ছিস, পরে কি বাবাকে একটা ভালো ফোন কিনে দিবি তো বেটা? হ্যাঁ, এটা তো মায়ের মতো একদম। এটা ব্র্যান্ডের একদম। ওয়াও, দেখি ফোনটা লাগাও। দারুণ কভার রে মানুষ। স্বস্তিকর পকেট মানি থেকে জমিয়ে বাবার জন্য এই ফোনের কভারটা এনেছে। সত্যি বলতে আমার তো খুব ভালো লেগেছে, তোমাদের কেমন হয়েছে জানিও। ও নিজেই পছন্দ করে মার্কেট থেকে নিয়ে এসেছে। আবার এইটা নিয়ে এসেছে, বাবা কত সুন্দর, এই ক্লিপটা দেখো, কত খরচা করেছিস পাপাই, তোর তো পকেট মানি সব শেষ। হ্যাঁ, এটা কি বটে? এটা খুব সুন্দর হয়েছে পাপাই, এটা তো মা কুকারে করবে। কি সুন্দর এনেছে ডিজাইনগুলো, একটা থ্যাংক ইউ। বাহ, গুড 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 গুড। খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে।